মমতা ব্যানার্জি যে ভোটটা পেয়ে ক্ষমতায়ন হয়েছে সেটা হচ্ছে গদগদ মুসলমানদের ভোটে। 91% মুসলমানের ভোট পেয়েছে, আর 5 to 6% হিন্দুর ভোটে ও আজকে যে ক্ষমতায়ন হয়ে আছে সেটা 5 to 6%। তার মানে হিন্দু ভোট, সনাতনীদের ভোট 5 to 6% পেয়েছে। এই জায়গাটায় 2026 সালে যে নির্বাচন পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে আজকে মমতা ব্যানার্জি মা দুর্গার পুজোতে ক্লাবগুলোতে পূজা কমিটির নাম করে 85,000 টাকা দেন। আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, বাংলার সনাতনীদের পূজা কমিটির লোকেদেরকে জিজ্ঞেস করতে চাই, যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হয়নি, যখন বামপন ছিল, তখন বাংলার বুকে মা দুর্গার পুজো হয়নি? তখন মা দুর্গা সপ্তমী পালন হয়নি? তখন মা দুর্গার অষ্টমী পালন হয়নি? তখন মা দুর্গার নবমী পালন হয়নি? তখন মা দুর্গার বিজয়া দশমী পালন হয়নি? এখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে কি মা দুর্গার আবির্ভাব হয়েছে? নাকি মা দুর্গা কেঁদে কেঁদে বলেছে? নাকি পুজো কমিটির লোকেরা চেয়েছে যে ওগো মমতা ব্যানার্জি তুমি মুখ্যমন্ত্রী, তুমি টাকা দাও, তা নাহলে আমাদের মা দুর্গার পুজো হবে না বাংলার বুকে? একটা লোক দেখাতে পারবে? একটা পুজো কমিটির দরখাস্ত দেখাতে পারবে? দেখাতে পারবে না। আজকে যে মমতা ব্যানার্জি 85,000 টাকা দিচ্ছে, এ টাকা পুজো কমিটির কি হবে? একটা মা দুর্গার পুজোতে মিনিমাম 10 লাখ থেকে 15 লাখ টাকা খরচা হয়। সেই জায়গায় আজকে উনি সেখানে 85,000 টাকা দিচ্ছে। টাকা দিয়ে কি করছে? কন্ট্রোলিং পাওয়ারটা নিচ্ছে। কি না, তুমি পুজোয় কি থিম করবা সেটা পুলিশের অনুমোদন নিতে হবে। ওয়াই? মা দুর্গার পুজো হবে, সেখানে কীরকম থিম হবে, কেমন করে থিম হবে, কিভাবে হবে সেটা পুজো কমিটি জানে, সেখানকার গ্রামবাসীরা জানবে, সেখানকার আপামর জনসাধারণ জানবে, সেখানকার যুবক ভাইরা জানবে, সেখানকার আবাল বৃদ্ধ মনিতা জানবে থিম কেমন হবে। কিন্তু উনি কি করছেন? থিমটাতে কন্ট্রোলিং করে নিচ্ছে পুলিশের মাধ্যমে, টাকা দিয়ে। সনাতনীরা জাগো, কোথায়? টাকা দিয়ে পুজোর কন্ট্রোলিংটা করে নিচ্ছে। কেন না, থিমে যদি এখন দেখা যায় যে বালু জেল খাটছে খাদ্যমন্ত্রী, থিমে যদি দেখা যায় শিক্ষামন্ত্রীর অপার বাড়িতে মেশিন এসছে টাকা গোনার জন্য, থিমে যদি দেখা যায় শাহজাহান গটগট করে হাঁটছে, ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ, পেছনে পুলিশ সামনে পুলিশ, থিমে যদি দেখা যায় যে হামিদুল হকের ডানার জেসিবি গোল হয়ে লোক দাঁড়িয়ে আছে বিচার করে কপতকপিতিকে মারছে, থিমে যদি দেখা যায় রাজদীপ সরকার আবু সিদ্দিকে মেরে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। অর্থাৎ এ डर के कारण আজকে টাকা বাড়িয়ে থিমটাকে কন্ট্রোল করতে চাইছে। আর 26 সালে যাতে সনাতনী ভোট বাড়ে, কারণ বাংলার বুকে আজকে যদি ওই টাকা যে দিচ্ছে, এ টাকা মমতার কালীঘাটে ছাপানো হয় না, এ টাকা নবান্নে ছাপানো হয় না, এ টাকা বাংলার জনসাধারণের টাকা, এ টাকা মুসলমানের টাকা, এ টাকা হিন্দুর টাকা, এ টাকা আপামর বাংলার অধিবাসীর টাকা, তাদের ট্যাক্সের টাকা। আজকে তুমি যে পুজো কমিটিতে টাকা দিচ্ছ 85,000, কাল যদি মুসলমানরা বলে যে আমরা তাজিয়া বের করবো মহরমে, টাকা দাও, কি জবাব দেবে? কি জবাব দেবে মুখ্যমন্ত্রী? কার বাপের টাকা নিয়ে তুমি মেলা খেলা পূজা কমিটিতে দিচ্ছ?
তার মানে কি মোদিজি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আর ইনি কি করছেন, টাকা দিয়ে পূজা কমিটিকে দিচ্ছে, অর্থাৎ ডিভিশন তৈরি করছে। বাংলার বুকে সাম্প্রদায়িকের বীজ যদি কেউ বুনে থাকে, ওরা তো বলে বিজেপি সাম্প্রদায়িক, আমি মনে করি যে বীজ বপন করছে এই মমতা ব্যানার্জি। একদম তাই। বাজেটের প্রসঙ্গে মমতা ব্যানার্জি যেমনটা বলছেন, একেবারে স্পেশাল বাজেট হয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য, কিন্তু বাংলা কিছুই পায়নি। বাংলায়ও তো বন্যা হয়, বাংলায়ও তো ব্রিজ ভেঙে যায়, টাকাগুলো আসে না। এই টাকাগুলো পেলে বাংলার মানুষের নাকি উপকার হতো এবং বাংলা বঞ্চনার শিকার। কেন? বাংলার বুক থেকে 29টা সাংসদ গিয়েছে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 29টা সংসদ গেছে। কল্যাণ ব্যানার্জির মতো সাংসদ গেছে, যে সাংসদ সংসদে গিয়ে কিট খেলে সাংসদ গেছে। আবার ওদের এই যাদবপুর থেকে লাগাও সাইনি গেছে, তাহলে টাকা তো আদায় হবে। বাংলার মানুষ 29টা সাংসদ পেয়েছে। আজকে চন্দ্রবাবু নাইডুর কথা বলছে, আজকে বিহারে নীতিশের কথা বলছে। নট করো মুখ্যমন্ত্রী, তুমি এই বিজেপির সরকারের সাথে ছিলা, একসাথে গঠবন্ধন করে সরকারে ছিলা। বিজেপি বাংলা থেকে 2টো সাংসদ পেয়েছিল, তুমি পেয়েছিলে 9টা। দমদমের তপন শিকদার, তাকে কিন্তু বিজেপি করেছিল রাষ্ট্রমন্ত্রী। জুলু মুখার্জি কৃষ্ণনগরে জিতেছিল বিজেপি, তাকে কিন্তু করেছিল রাষ্ট্রমন্ত্রী। আর তোমাকে করেছিল দেশের রেলমন্ত্রী। অর্থাৎ নিজের বেলায় আঁটি সুটি, পরের বেলায় দাঁত কাপাটি, তাই না? বেহার নির্লজ্জ। একেবারেই। আমরা অন্য একটি বিষয়ে, আজকেই সিবিআইয়ের মামলায় কিন্তু অনুব্রত ছাড়া পেয়েছে, এদিকে তৃণমূল মুখপাত্ররা নেমে পড়েছে, বলে এই তো দোষ নেই, একদম বিনা বিচারে এতদিন জেল খাটলো, সেই তো জামিন হলো। আরে জামিন আলাদা জিনিস, আর মামলা থেকে বেকসুর খালাস আলাদা জিনিস। জামিন আলাদা জিনিস। আপনি রেপ করলেও জামিন পেতে পারেন, মার্ডার করলেও জামিন পেতে পারেন, কারণ আইনের এটা রুল। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে রাখা যাবে, চার্জশিট জমা পাওয়ার পরে রাখা যাবে না। আজকে সিবিআই চার্জশিট জমা করেছে, তা বলে ওই গুড়বাতাসা চারাম চারাম ওই বাঘের বাচ্চা এবারে কিন্তু জামিন পেয়েছে। কিন্তু একটা রুল আছে, যে কোনো মুহূর্তে তাকে তুলে নেবার ক্ষমতাটা কিন্তু আছে নতুন আইন অনুযায়ী। অর্থাৎ বিড়ালের বাচ্চার মতো এবারে ঢুকবে, আর চরম চরম গুড় বাতাসা বলার মেরুদণ্ডটা ভেঙে গেছে। একদম আমার শেষ প্রশ্ন করব, পরিষ্কার যেরকমটা তৃণমূল থেকে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী এবং তার প্রত্যেকটি স্পোক্স পারসন বলছে বাংলা ভাগের একটা চক্রান্ত চলছে, উত্তরবঙ্গকে উত্তর পূর্বের মধ্যে ঢোকানো, এটি নাকি বাংলা ভাগের একটা চক্রান্ত, বাঙালি মেনে নেয়। বাংলা ভাগ এজেন্ডার মধ্যে ভারতীয় জনতা পার্টির ছিল না, আগামী দিনেতেও নেই। কিন্তু বাংলা ভাগের নাম করে শশধর মাহাতো থেকে শুরু করে চক্রান্তকারী এবং বাংলার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে ভাগ করে হিন্দু মুসলমান ডিভিশন করার যে চক্রান্ত, সেটা মমতা ব্যানার্জিরই থাকে। কারণ এই মমতা ব্যানার্জির জীবনটাই হচ্ছে নটঙ্কি। আপনি দেখুন, বাংলার বুকে উনি যখন যুব কংগ্রেস করেছেন তখন উনি কি বলেছিলেন? নটঙ্কি করেছিলেন। কি না, কালো শাল গলায় জড়িয়ে বলেছিল অদিত চৌধুরীকে যদি টিকিট দেওয়া হয় আমি গলায় দড়ি দেবো, শাল জড়িয়ে মরব। ওইখানে নদিয়াতে যে তখনকার দিনে যুব কংগ্রেসের নেতা ছিল শঙ্কর ঘোষ, তাকে যদি টিকিট দেওয়া হয় উনি গলায় দড়ি দিয়ে শাল জড়িয়ে মরবে, মরেননি, তারা টিকিট পেয়ে গেছে। এইরকম নটঙ্কি বাজ আজকে যে গেল, কিছুদিন আগে বললো আমি ইন্ডি জোটে নেই, ইন্ডি জোটের নাম আমার রাখা ভুল হয়েছে বলেছিল। আবার যেই ভোটে জিতে গেল 29টা সাংসদ, কংগ্রেস কিছুটা অক্সিজেন পেয়ে 90টা পেয়ে গেল, বললো আমি ইন্ডি জোটে আছি।
অমনি মিটিংয়ে চলে গেল, অমনি মিটিংয়ে চলে গেল। অর্থাৎ এদেরকে মানুষ, আবার এই দেখুন নীতি আয়োগ মিটিংতে ইন্ডিজোটার কেউ গেল না, উনি কিন্তু পিন্ডি করতে গেল, পিন্ডি করতে চলে গেল। অর্থাৎ জব তক মোদি তব তক দিদি, বামফ্রন্টরা বলে। এই জায়গাটা জন্য উনি মোদির সাথে সেটিং করতে গেলেন। মোদির কাছে সেটিং কিন্তু বাংলার জন্য যায়নি, বাংলার মানুষের জন্য যায়নি। উনি গেছিলেন বাংলার বুকে যে পাঁঠাগুলো বলি হচ্ছে, অর্থাৎ গ্রেপ্তার হচ্ছে, মোষটা বলি হবে, কালীঘাটের মোষটা, এই মোষটাকে যাতে বলি না হয় তার জন্য সেটিংয়ে গেছিলেন। কিন্তু মোদি বুঝিয়ে দিলেন কি, দিল্লিতে মোদি থাকবে, আছে থাকবে। তাই ওনাকে বুঝিয়ে দিলেন যে তোমার মোষ সহ তুমি জেলে যাবে, তার নিদর্শন দেখিয়ে দিল। কিন্তু উনি কি করলেন, নীতি আয়োগের কথা বলে মিটিংয়ে গেলেন, আর বাইরে বেরিয়ে বলো আমার মাইক বন্ধ করে দিয়েছে, আমার মাইক বন্ধ করে দিয়েছে, মানে বাচ্চা ছেলের মতো। আবার কলকাতায় নেমে কি বললেন, আমাকে বেল মারছিল, বেল মারছিল। তা কোনটা ঠিক, মাইক বন্ধ করে দিয়েছে সেটা ঠিক, না বেল মারছিল কোনটা ঠিক? নাকি তুমি এই নটঙ্কি করতে গেছিলে? এই নটঙ্কিবাজ মহিলাকে বাংলার মানুষ বুঝে নিয়েছে, ভারতবর্ষের সমস্ত রাজনীতি দল বুঝে নিয়েছে যে এই নটঙ্কিবালা মমতা ব্যানার্জি। দেখলেন না? আচ্ছা, নীতি আয়োগ কমিটিতে মিটিংয়ে ডেকেছে কাকে? মমতাকে। অভিষেককে তো ডাকেনি, কিন্তু দেখা গেল গায়েও গেল, সঙ্গে বাছুরও গেল, বা গায়ে যাচ্ছে পেছন পেছন বাছুরও যাচ্ছে। ওয়াই